স্ত্রীর যে একটি হক, গুরুত্বপূর্ণ আরেকটি হক হচ্ছে সিয়ানাতুহা, তার রক্ষণাবেক্ষণ করা। এটা স্বামীর দায়িত্ব, স্ত্রীর এটা হক। তার মান ইজ্জত, স্ত্রীর তার পার্সোনালিটি সব কিছু ঠিক আছে কিনা খেয়াল রাখা স্বামী। এক নম্বর হচ্ছে স্ত্রীর পর্দা করলো কিনা। যখন সে তার বাবার ঘরে ছিল, বাবা তার সন্তানকে দেখেছেন, পর্দা বিভিন্ন বিষয়গুলি তিনি খেয়াল রেখেছেন। এই মেয়ে যখন তার বাবার ঘর ছেড়ে যখন স্বামীর হাত ধরে আসে, তখন তার পর্দা, তার পার্সোনালিটি এগুলি খেয়াল করার দায়িত্ব এখন স্বামীর। বলুন এখন কার? স্বামীর। তার চলাফেরা সব ক্ষেত্রে তিনি শরীয়তকে ফলো করছে কিনা, এগুলি স্বামীর দায়িত্ব এখন। স্ত্রী অন্য পুরুষের সাথে কথা বলবে কিভাবে, মানে স্বামী ছাড়া অন্য পুরুষের সাথে স্ত্রী কথা কিভাবে বলবে, আল্লাহ তাআলা বলছেন, শিখাই দিচ্ছেন। ফালা তাখদানা বিল কওল, আল্লাহ তাআলা বলেন কথাটা নরম স্বরে, চিকন স্বরে, মায়াবী স্বরে বলবা না। অন্য পুরুষের সাথে কথা বলতে গেলে মানে সাপ কোথায়, স্ত্রী তখন মানে নরম স্বরে না বলে, সাপ তো এখন বাসায় নাই, একটু পরে আসবে, আপনি একটু পরে আসেন, মানে নরম স্বরে নয়। আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন মিষ্টি সুরে কথা বলবে না অন্য পুরুষের সাথে। নরম স্বরে, চিকন স্বরে, মিষ্টি স্বরে কথা বলবে স্বামীর সাথে। বলুন কার সাথে? স্বামীর সাথে, অন্য পুরুষের সাথে না। আপনার স্ত্রী মিষ্টি স্বরে অন্য পুরুষের সাথে কথা বলে কিনা, এটার এই খবর রাখার দায়িত্ব এখন কার? স্বামীর। বলেন না কার? স্বামীর। তাহলে আপনি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, আপনি তাকে বোঝাতে হবে। যদি এই ধরনের কোনো কিছু আপনি দেখেন, আপনার অবচরে কারোর সাথে মিষ্টি কথা বলে কিনা, একটা ভাব দেখায় কিনা, তাহলে এটার দায়িত্ব এখন আপনার। এই প্রসঙ্গে একটা হাদিস আছে, হাদিসে এসেছে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বললেন, সাহাবীদের কয়েকজন ওনারা মানে কথা বলতেছেন, সাদ ইবনে উবাদা সহ আরো কয়েকজন সাহাবী মিলেমিশে কথা বলছেন। এক পর্যায়ে সাদ বলেন, লাউ রাআইতু রাজুলান মা ইমরাআতি নাদরাবতুহু বিসাইফি গায়রা মুসাফফিহান। এই সাদ ইবনে উবাদা বলেন, আমি যদি দেখি আমার স্ত্রী কারোর সঙ্গে খাতিল করার জন্য একটু চেষ্টা করতেছে, খাতিল তো মানে বোঝেন, যেটা আমাদের দেশে বলা হয় পরকীয়া। স্বামী আছে, তারপরে একটু খাতিল করার চেষ্টা করে অন্য পুরুষের সাথে। তিনি বলছেন, এটা আমি যদি দেখি তাহলে আমি তরবারি বের করে ওই পুরুষটার কল্লা ফেলে দিব। দেখেন, এটা কিন্তু একটা বেশি করা কথা হয়ে গেল। এই সমাজের জন্য এটা মোটেও খাটে না, বা অন্য কোনো সমাজের জন্য এটা খাটবে না, ঠিক আছে। হয়তো তিনি তার মাথা ফেলবেন না, তিনি এটাকে এত বেশি অপছন্দ করেন, এই জন্য তিনি উক্তিটা করেছেন, এরকম হতে পারে। তার স্ত্রীর সঙ্গে খাতিল করতে আসছে কোনো পুরুষ, তো যখন তার মনে চায় তার কল্লাটা যেন সে ফেলে দেয়, এরকম তার মনে চায়। তো এই এক সাহাবী কি করছে, এই কথাটা গিয়ে জানাই দিলেন কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছেন, ইয়া আল্লাহ রাসূল, আপনি কি জানেন সাদ কি বলছে আজকে, যে যদি তার স্ত্রীর সাথে অন্য কোনো পুরুষ যদি এসে কথাবার্তা বা মেলামেশা করতে চায়, একটু ভাব, একটা খাতিল করতে চায়, তখন সাদ বলছে ওই পুরুষের মাথায় ফেলে দিবে। তিনি অভিযোগ করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আল্লাহ রাসূল যখন বলছেন, ক্বালা আতা'জাবুনা মিন গায়রি সাদ, তোমরা সাদের স্ত্রীর ব্যাপারে তার এই কথা শুনে আশ্চর্য হয়ে গেলে। তিনি প্রশ্ন রাখলেন, তার স্ত্রীর ব্যাপারে এরকম কথা শুনে তোমরা অবাক হয়ে গেলে? ফাওয়াল্লাহি লা আনা আগয়ারা মিন, তিনি বলছেন, আল্লাহ তাআলার কসম, আমি তার চেয়েও আরও বেশি কঠিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তার চেয়েও আরও বেশি কঠিন, আমি এই কাজটাকে আরও বেশি অপছন্দ করি।
ওয়াল্লাহু আগিয়ারু মিন্নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলা আমার চাইতে আরো বেশি কঠিন, মানে আল্লাহ তাআলা এটাকে আমার চাইতে আরো বেশি অপছন্দ করেন। মানে আপনার স্ত্রীর সাথে যদি কেউ একটু মানে খাতিল কথাবার্তা বলার করে বা খারাপ উদ্দেশ্যে, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেরকম অপছন্দ, সাহাবাদের কাছে যেরকম অপছন্দ, আল্লাহ রাসূলের কাছে আরো বেশি অপছন্দ। আল্লাহ রাসূলের কাছে যেরকম অপছন্দ করেন তিনি, আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের চাইতে আরো বেশি কি করেন, অপছন্দ করেন এই কাজটাকে। এখানে অ্যাকশন নিতে হবে, তরবারি দিয়ে মাথা ফেলে দিতে হবে, কথাটা এরকম নয়। মানে এই কাজটাকে স্বামী হিসাবে অপছন্দ করা, এটাকে অ্যালাউ না করা। এখানে হাদিসের শিক্ষা মূলত এটা। আপনার স্ত্রীর সাথে যদি কেউ এরকম ভাব নিয়ে কথা বলতে চায়, খারাপ উদ্দেশ্য নিয়ে, তা আপনার এই কাজটাকে আপনি অ্যালাউ না করা, আপনি এটাকে অপছন্দ করা, এটা একটা অপছন্দনীয় কাজ। স্বামীকে বাদ দিয়ে অন্য পুরুষের সাথে কথা বলার, খাতিল করার কি দরকার আছে? স্বামী অবছরে এই মিষ্টি মিষ্টি কথা বলা, এটাকে আপনি অপছন্দ করবেন। এটার নাম হলো যায় গয়রত। হাদিসের ভাষায় এটাকে বলা হয় গয়রত। তো যাদের মধ্যে এই গয়রত নাই, মানে এরকম ঘৃণা আসে না, স্ত্রী অন্য পুরুষের সাথে কথা বলতেছে, মিষ্টি মিষ্টি কথা স্বামীকে বাদ দিয়ে, স্বামীর মধ্যে এরকম একটা গায়রত নাই, মানে সেটাকে অপছন্দ করে না, সেটা এটাকে মানে ছেড়ে দেয়, তার মনে এটা একটু ঘৃণা আসে না। তো হাদিসের মধ্যে তাকে বলা হয় যে দিয়াসা। অর্থ হচ্ছে মানে দায়ুস। বলুন না, কি বলা হয়? দায়ুস। মানে এটাকে এরকম যার ভিতরে অপছন্দটা আসে না, তাকে বলা হয় দায়ুস। সবাই বলুন না, কি বলা হয়? দায়ুস। আমরা একটা বিষয় আলোচনা করছি যেন আপনারা সহজে বুঝতে পারেন, যেটা আমারও দরকার, আপনারও দরকার। শুক্রবার জুমার দিন এই আলোচনাগুলো এরকম হওয়াই দরকার আমি মনে করি। একটা বিষয় আমরা জানলে আমল করতে পারবো ইনশাআল্লাহ। বলুন। এখন যে ব্যক্তি তার স্ত্রী হোক, তার মেয়ে হোক বা তার বোন হোক, পরিবারের অন্য পুরুষের সাথে আসা যাওয়া করে, হার হামাশায় কোথায় যায়, তার মেয়ে, তার স্ত্রী, তার বউ, তার মেয়ে, কার সঙ্গে তার বন্ধু কয়জন আছে, তার বয়ফ্রেন্ড বলে, যেটা বলে এটা কি পরিমাণ আছে, এই ব্যক্তি কোনো খবরাখবর রাখে না। এগুলোকে সে অপছন্দ করে না, এই পুরুষটা অপছন্দ করে না, এটাকে অ্যালাউ করে যে যেদিকে খুশি তুমি যাও। স্ত্রীকে বলি যে যেদিকে খুশি তুমি যাও, অসুবিধা কি? তাহলে হাদিসের মধ্যে বলা হচ্ছে এই ব্যক্তি কখনো জান্নাতের ঘ্রাণ পাবে না। জান্নাতে তো যাওয়ার দূরের কথা, জান্নাতের সুঘ্রাণ এই ব্যক্তি পাবে না, কারণ সে দায়ুস। তবে এক্ষেত্রে আরেকটা ব্যাপার হচ্ছে যে কেউ যেন মানে বাড়াবাড়ি না করে, মানে খালি স্ত্রীকে সন্দেহ করা, এখানে এটা বলে রাখা দরকার। মানে স্ত্রীকে সন্দেহ করা এটা বাড়াবাড়ি। আবার দেখা যায় কোনো ক্ষেত্রে স্বামীও আবার স্ত্রীকে কি করে, সন্দেহ করে, স্ত্রী আবার স্বামীকে কি করে, সন্দেহ করে। এখন খবরাখবর এটা নিয়ে কিন্তু অনেক অভিযোগ চলে, একে অপরের অনেক অভিযোগ, অনেক বাকবিতণ্ডা চলে। এরপরে যখন তদন্ত করে, যখন খবরাখবর যখন নেয়, যাই দেখে যে কিছুই নেই। বলুন না, কিছুই নাই। আচ্ছা, তো এখন এই যে সন্দেহটা একজনের প্রতি আরেকজনের, এই যে সন্দেহটা, এটা হচ্ছে শয়তানের একটা ওয়াসওয়াসা। মানে আপনার স্ত্রীর ব্যাপারে আপনার মনের যেটা সন্দেহ, কোনো ডকুমেন্টস নাই, তথ্য নাই, কিন্তু আপনি সন্দেহ করেন তার ব্যাপারে, বা সে আপনার ব্যাপারে সন্দেহ করে, এই যে মনের মধ্যে এই সন্দেহটা, এটা মূলত শয়তানের একটা ওয়াসওয়াসা। বলুন, এটা কার ওয়াসওয়াসা? শয়তানের একটা ওয়াসওয়াসা। কেন? যেন দুইজনের মধ্যে সম্পর্কটাকে একটু দূরত্ব আনা যায় কিনা, এটা শয়তান সাকসেস। এরপরে মানে আপনার কি বলো যে আপনার এই ছাড়াছাড়ি, সন্তান, ছেলে সন্তান ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া, মানে শয়তানের উদ্দেশ্য হচ্ছে এই সন্দেহটা দিয়ে দুইজনের মধ্যে একটু দূরত্ব সৃষ্টি করে দেওয়া। তো সুতরাং এই কাজটাও কিন্তু করা যাবে না, মানে সন্দেহটাও করা যাবে না। আবার এটা এই নয় যে আপনি তার ব্যাপারে কোনো খবরাখবর রাখবেন না, কোনো খেয়াল রাখবেন না, এটাও কিন্তু নয়। সবটাই আপনাকে ম্যানেজ করতে হবে। স্ত্রীর প্রতি আরেকটি দায়িত্ব, যারা স্বামী হয়েছেন, আরেকটি দায়িত্ব হচ্ছে স্ত্রীর প্রতি, যেটা হচ্ছে দ্বীনি তালিম। স্ত্রীকে দ্বীনি তালিমের প্রতি খেয়াল রাখা। আজকে তো অনেক স্ত্রীরা আছে কোরআন পড়তে পারে না, নামাজ পড়তে পারে না, পরে অনেক ভুল ভ্রান্তি নিয়ে পড়ে কোরআন। তো এগুলি এখন যখন বাপের ঘরে কি শিখছে সেটা এখন ক্লোজ। এখন যেহেতু সে আপনার কেয়ার হবে এসে গেছে,
আপনার আন্ডারে এসে গেছে, এখন দায়িত্বটা আপনাকে শুরু করতে হবে। তার দ্বীনি তালিমের প্রতি খেয়াল রাখা। আপনি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করলেন, আপনার স্ত্রী 5 ওয়াক্ত নামাজ আদায় করলো কিনা, সে কোরআন পড়লো কিনা, হ্যাঁ, তার আদব, তাকে তালিমের প্রতি উৎসাহিত করা, এখন এগুলি দায়িত্ব হচ্ছে আপনার। আপনি তার সাথে বসুন, আলোচনা করুন, তাকে উৎসাহিত করুন। এটাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। মানে এটা পরিবার তো, আপনি স্ত্রীর সাথে বসুন, কথা বলুন দ্বীনি তালিমের ব্যাপারে, নামাজের ব্যাপারে, কিভাবে দুজন আরও আল্লাহর দিকে এগিয়ে দেওয়া যায়, কিভাবে তাহাজ্জুদ পড়া যায় একসাথে, কিভাবে আল্লাহকে আরও বেশি রাজি খুশি করা যায়, দুইজনে বসে একসাথে এই বিষয় নিয়ে আলোচনা করুন। এবং এই আলোচনা করাটাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমাদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ তাআলা বলেন, তাহলে পরিবার বলতে কে? পরিবার বলতে প্রথমে আসবে আপনার স্ত্রী। পরিবার বলতে কে আসবে? স্ত্রী। এরপরে আসবে ছেলে মেয়ে। দুনিয়ার সবাই আপনাকে ছেড়ে চলে গেল, কিন্তু স্ত্রী আপনাকে ছেড়ে যাওয়ার কোনো সুযোগ নাই। শেষ নিঃশ্বাস পর্যন্ত সে আপনার সাথে থাকবে, একই বিছানায় থাকবে, একে বালিশে থাকবে। এই সিস্টেম, এই সুন্দর আল্লাহ তাআলার দান। এজন্য একজন ভালো স্ত্রী হওয়া এটা সৌভাগ্যের ব্যাপার। ভালো মানে পরহেজগার আপনাকে বোঝে, এটা তকদিরের ব্যাপার। মানে ভালো স্ত্রী হওয়ার, যে একজন ভালো স্ত্রী হয়েছে, সেটা আমরা আলোচনা করছিলাম অনেক আগে, তার অনেক সৌভাগ্যশীল আল্লাহর একজন বান্দা সে। এখন যাই হোক, এখন এই স্ত্রীকে, তার ছেলে সন্তানকে প্রথমে নিজে জাহান্নাম থেকে বাঁচতে হবে, এরপরে পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ তাআলা বলছেন। শুধু স্ত্রীর, ছেলে মেয়ের কথাও এখানে চলে আসবে। ছেলে মেয়ে, স্ত্রী, পরিবার, নামাজের কথা বলা, ভালো আখলাকের কথা বলা, তাদেরকে ছেলে মেয়েদেরকে আদবের কথা বলা, নামাজের কথা বলা। আপনি নামাজ পড়তে আসছেন, ছেলে মেয়েদেরকে বলুন, বাবা নামাজ পড়ার জন্য নামাজ পড়ে ফেলো। এক্ষেত্রে কোনো স্যাক্রিফাইস নেই। নামাজ, বা বাসায় গেছেন, নামাজ পড়ছো কিনা, তাকে এই ব্যাপারে আপনি জিজ্ঞাসা করা। কারণ এটা আপনি নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য নামাজ পড়তে এসেছেন, আপনার ছেলে মেয়েদেরকেও জাহান্নাম থেকে বাঁচানোর এটাও আপনাকে চেষ্টা করতে হবে, অবশ্যই করতে হবে। আপনাকে স্বামী হিসাবে এবং পিতা হিসাবে দায়িত্ব পালন করতে হবে। স্বামী হিসাবে স্ত্রীকে এবং পিতা হিসাবে ছেলে সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ইমাম বাগাবী রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের তাফসীরে বলেছেন, মুরুহুম বিল খায়রি ওয়া নাহাউ আনিশ শাররি। স্ত্রী এবং ছেলে মেয়েদেরকে তুমি ভালো কাজ করার জন্য, নামাজ পড়ার জন্য, আল্লাহর হুকুম মানার জন্য আদেশ দাও। এই আয়াতের অর্থ হচ্ছে এটা। এবং তাদেরকে অন্যায় এবং অন্যান্য খারাপ কাজ থেকে সরিয়ে নিয়ে আসার আদেশ দাও। ওয়াল্লিমুহুম, এবং তুমি তাদেরকে দ্বীনের ইলম শিখাও। ওয়াদ্দিবুহুম, তাদেরকে আদব শিখাও, সুন্দর আখলাক শিখাও। তাকুহুম বিযালিকা নারা, এইভাবে করে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। এরপর আসলো স্ত্রীর প্রতি ভালো ব্যবহার করা। আল্লাহ তাআলা কি বলছেন? ওয়াশিরুহুন্না বিল মারুফ। এটা আরেকটা হক স্ত্রীর। ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা স্ত্রী পরিবারের সঙ্গে ভালো ব্যবহার এবং সম্মানজনক আচরণ করো। এখন দেখা যায় আপনি স্বামী হয়েছেন, আপনি ইনকাম করেন, আপনি স্ত্রীকে তুই তকারি, বা আমি এটা বলতেছি যে এরকম নয় বিষয়টা, মানে আপনি এমনভাবে কথা বলেন তার সাথে, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে। তারও তো একটা ব্যক্তিত্ব আছে, তারও তো একটা পার্সোনালিটি আছে। তো আপনি স্বামী হয়েছেন বলে, ইনকাম করার হিসাবে বলে আপনি আপনার স্ত্রীকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন, অসম্মান করবেন, এটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন। ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমার স্ত্রী পরিবারের সঙ্গে ভালো ব্যবহার করো, সম্মানজনক আচরণ করো। অনেকে এই যে তুচ্ছ তাচ্ছিল্য করে, অর্থাৎ কোনো স্ত্রী আছে স্বামীর ভয়ে একদম অস্থির থাকে, মানে স্বামী যখন ঘরে আসবে কোথায় যে সেই লুকাবে, এরকম অস্থির থাকে কোনো স্ত্রী আছে। তাহলে এটা কেমন এক সম্পর্ক চলছে এখন? এরপর হলো তাদের কথাবার্তাগুলি শোনা। আপনার স্ত্রীর কথাবার্তাগুলি আপনাকে শুনতে হবে, বসতে হবে, সে কি বলতে চায়। অনেক সময় দেখা যায় আপনি অনেক বেশি বিজি থাকেন, এটা অনেক সময় আমরাও পারি না, কিন্তু তার কথাগুলি শোনা দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা শিক্ষা হচ্ছে যে তিনি একসাথে তার নয়জন স্ত্রী ছিলেন, একসাথে এক সময় সবাইকে তিনি কিছু সময় দিয়েছেন। এশার নামাজের পরে সবার ঘরে তিনি যেতেন, বা সবাইকে নিয়ে বসে তিনি আলোচনা করতেন, সবার কথাগুলি তিনি শুনতেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
বিবি আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তিনি একদিন গিয়েছিলেন। আম্মাজান আয়েশা ছিলেন একজন ফকি, কবি, সাহিত্যিক, ইসলামী আইনবিদ। আল্লাহ তাআলা অনেক প্রজ্ঞা দিয়েছিলেন। তো আম্মাজান আয়েশার ঘরে তখন তিনি গিয়েছিলেন, মা আয়েশা আল্লাহ নবীকে একটা গল্প বলতে লাগলেন সমাজের। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে একদা 11 জন মহিলা এসেছে ওনার ঘরে। হ্যাঁ, গ্রামে দেখেন না অনেক সময় মহিলারা একটা মিটিং করেন, আছে না এরকম? আপনারা বলেন কি না, আছে না? নাই আছে। গ্রামের সুযোগ পেলে মহিলারা একটু বেশি কথাবার্তা বলে। তো কথাবার্তা বললে অনেক সময় তোমার স্বামী কীরকম, তোমার স্বামী কীরকম, তারা এগুলো নিয়ে আলোচনা করতে পারে। এখন মা আয়েশার কাছে 11 জন মহিলা এসে বলতেছে যে আমার স্বামী একটু সব ঠিক আছে, একটু মেজাজ গরম। আরেকজন বলতেছে আমার স্বামী মেজাজ ঠান্ডা কিন্তু বহির কিপটা। বুঝলেন? তো এভাবে 11 জন সবাই স্বামীর কিছু কথাবার্তা বলতে লাগলো। শুধু একজন বলছে না, আমার স্বামী আমাকে খুব আদরে সোহাগে, বহিলও না, কিপটাও না, মেজাজও গরম না, আমাকে খুব আরামে রাখছে, সুখে শান্তিতে রাখছে। তিনি হচ্ছেন আবু জারা এবং তার স্ত্রী হচ্ছে উম্মে জারা। তখন এই কথাটা মনোযোগ দিয়ে শুনছেন কিন্তু আল্লাহ রাসূল মা আয়েশা থেকে। দেখছেন, স্ত্রীর কথা শুনতে হবে আপনাকে, সে কি বলতে চায়। এত বড় একজন ব্যক্তিত্ব, এত বড় নবী হওয়ার পরেও মনোযোগ দিয়ে স্ত্রীর কথাটা শুনছেন তিনি। এরপরে শোনার পরে মা আয়েশাকে বলছেন, আমি মনে হয় তোমার সাথে উম্মে জারার স্বামীর মতো ব্যবহার করি, তাই না? সুবহানাল্লাহ বলবেন না? তিনি তো এর থেকে আরো কত উত্তম ব্যবহার করেন। সুবহানাল্লাহ বলো, তাই না? যাই হোক, তাহলে এখানে এই কথাটা এই জন্য বলছি যে মাঝে মাঝে স্ত্রীর সঙ্গে বসা, কথা বলা, এটা একটা জরুরি বিষয়। তার সঙ্গে কথাবার্তা বলা। কখনো কখনো স্ত্রীকে এই কষ্ট পেয়ে থাকলে, কখনো সময় স্ত্রী যদি কষ্ট পেয়ে থাকে কারো কাছ থেকে, যেমন স্ত্রী প্রথমত কষ্ট পেয়ে থাকে কার কাছ থেকে? স্বামীর কাছ থেকে। বলুন না, কার কাছ থেকে? স্বামী তাকে কষ্ট দেয় নাই, তাহলে কার কাছ থেকে কষ্ট পাবে? স্বামীর মা বাবা। কথা বলেন, স্বামীর মা বাবা। স্বামীর মা বাবা মানে স্ত্রীর কি? শ্বশুর শাশুড়ি। হ্যাঁ, কথা ক্লিয়ার। বলুন, স্ত্রীর কি? শ্বশুর শাশুড়ি। এখন এটা তো স্ত্রীর আপন মা বাপ না। আপনি যতই স্বামী হন, যতই তাকে গুলি খাওয়ান, যত কথাই বলেন, তার আপন মা বাপ যেটা, তার কাছে তার আপন মা বাবার প্রতি তার যেরকম একটা শ্রদ্ধা থাকবে, আপনার মা বাবার প্রতি তার এরকম শ্রদ্ধা জীবনেও থাকবে না। এটা সম্ভব না। আপনিও কি তার মা বাবার ব্যাপারে কি পুরোপুরি আপনার আব্বা আম্মা থেকে কি বেশি তার আব্বা আম্মার প্রতি বেশি শ্রদ্ধাশীল? আপনারটা আপনি বিচার করলে আপনি বিচার পেয়ে যাবেন, কারণ দুইজনের দুইটা দিক আছে। এখন তাহলে স্ত্রী কষ্ট পেয়ে থাকে স্বামীর কাছ থেকে, তো স্বামী যদি কষ্ট না দেয় তাহলে কষ্ট পেয়ে থাকে স্বামীর মা বাবা অর্থাৎ স্ত্রীর শ্বশুর শাশুড়ি থেকে। আবার এখান থেকে যদি কষ্ট পেয়ে না থাকে তাহলে অনেক সময় দেবর, বাবি, নরদ এগুলো থেকে স্ত্রী কষ্ট পেয়ে থাকতে পারে। অনেক সময় বউ শাশুড়িকে কষ্ট দেয়, আবার শাশুড়ি কাকে কষ্ট দেয়? আমরা এখানে মানে কথাগুলো খোলাসা করতে চাই, একটা বিষয় আমরা জানতে চাই, এটা আওয়াজ করবেন। অনেক সময় বউ কষ্ট দেয় শাশুড়িকে, এটা আছে না নাই? আছে। আবার শাশুড়ি কষ্ট দেয় কাকে? হ্যাঁ, এটাও আছে না নাই? আছে, দুইটাই আছে। কারণ যেহেতু একসাথে চলতে গেলে একটু 19-20 হবে। এখন স্ত্রী যখন কষ্ট পায় সত্যিকার অর্থে, ভাবির কাছে বা ননদের কাছে কষ্ট পেল, অথবা আপনার আম্মার কাছ থেকে কষ্ট পেল, হ্যাঁ, তাহলে স্ত্রী এই কষ্টটা আপনারা বলুন তো কার সাথে শেয়ার করবে? হ্যাঁ, মাশাআল্লাহ, বলুন কার সাথে শেয়ার করবেন? স্বামীর সাথে। এখন আপনি যদি বলেন যে খবরদার আমার মায়ের ব্যাপারে কোনো কথা বলবে না, খবরদার, আপনি আগে থেকে বলে দিচ্ছেন খবরদার আমার আম্মার ব্যাপারে কোনো কথা বলবে না। এখন আপনি আমাকে বলুন, তাহলে সে কোথায় বলবে? তার এই কষ্টটা সে কোথায় বলবে? স্ত্রী বলতে চাইলে বলুন। আপনার স্বামী আপনি গরম না হইলে তো চলে। কথা ভালো করে বলছেন। স্ত্রী আপনার মায়ের ব্যাপারে আপনার মা তাকে কষ্ট দিচ্ছে বা অন্যরা কষ্ট দিচ্ছে, সে আপনাকে বলতে চাইলে আপনি তাকে বলতে দিন। আপনি স্বামী শুধু গরম না হইলে চলছে, কথাটা বুঝিয়ে। আপনি গরম না হইলে চলছে, তার কথা শুনুন। কোনো পুরুষ আছে বিয়ের প্রথম রাত্রিতে স্ত্রীকে বলে দেয়, দেখো আমার মা যদি খুশি হয় তাহলে আমি তোমার প্রতি খুশি, আমার মা যদি অখুশি হয় তাহলে গেট লস, আমি তোমার সাথে আর নাই, এটা তুমি আমাকে আর পাইবা না। আচ্ছা, আরবিতে একটা কথা আছে, মানুষকে খুশি করা কোনোদিন সম্ভব না, কারণ মানুষের এটাই লাইফ, এটাই বাস্তবতা। মানুষ কখনো খুশি হয়, আবার মানুষ কখনো অখুশি হয়, এটাই মানুষের জীবন। একটা লোককে আপনি সারা জীবন চেষ্টা করলেও
একটা মানুষকে আপনি খুশি করতে পারবেন না, এটা পৃথিবীতে কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, তাকে পুরোপুরি খুশি রাখা প্রতিদিন প্রতি মুহূর্তে। তো তাহলে এই বুদ্ধিমান ছেলে, তুমি তোমার স্ত্রীকে কথা কেন বললা? এটা তো বুদ্ধিমান ছেলের কাজ নয়। আপনি আপনার স্ত্রীকে এতটুকু বলতে পারেন যে আমার মাকে খুশি রাখার চেষ্টা করিও, এটা আমার খুব ভালো লাগবে। সুবহানাল্লাহ বলো। আপনি তাকে এইটা বলতে পারেন, আমার মাকে খুশি রাখার চেষ্টা করো, এটা আমার খুব ভালো লাগবে। হ্যাঁ, তোমার প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান বেড়ে যাবে, একটু তুমি চেষ্টা করিও এই কাজটা, এতটুকুই। এরপরে বলবেন তুমি সবর করো, তোমার স্ত্রীকে তুমি বোঝাও, আমি দোয়া করি আল্লাহ তাআলা তোমাকে সবর দান করুক। তার কথাগুলো আপনি শোনার পর বললেন, আমি তোমাকে ফেলে দিব না, আমি তোমার সাথে বিশ্বাসঘাতকতা করব না, আমি তোমার সঙ্গে আছি। আমার মা একটু বোঝেন নাই, আল্লাহ আমার মাকে বুঝ দান করবেন, আলহামদুলিল্লাহ, তুমি একটু সবর করো। আপনি এইভাবে, এখন আপনি কি করলেন, স্ত্রীর কথা শুনে গিয়ে মাকে গিয়ে ধরলেন, আমার মাকে বললেন, মা আপনি কি আমার স্ত্রীকে, এটা কি ঠিক হবে বলুন? হ্যাঁ বলুন না, এটা কি ঠিক হবে? না, এটাও বলা যাবে না। স্ত্রীর কথা শুনে যায় মাকে এটা জিজ্ঞাসা করা যাবে না, মা আপনি কি আমার স্ত্রীকে এটা বলেছেন, এটা করা যাবে না। আবার মা কাছ থেকে স্ত্রীর ব্যাপারে কথাগুলো শুনি, মা তো আপনাকে বলবে স্ত্রীর ব্যাপারে তোমার স্ত্রী এটা করছে, আবার মা থেকে শুনে আবার আপনি 24 একদম গরম হই স্ত্রীকে আবার বলতে পারবেন এই তুমি কি আমার মাকে, এটা করা যাবে না। আপনাকে থাকতে হবে মাঝখানে, দুইজনের কথা শুনতে হবে। আপনি স্বামী গরম হতে পারবেন না, আপনি দুইটাকে উভয়কে ম্যানেজ করতে হবে। আপনি যেহেতু স্বামী, আপনাকে উভয়কে ম্যানেজ করতে হবে, উভয়ের কথা শুনতে হবে। মার কথা শুনতে হবে, আবার মার কথা শুনে স্ত্রীর কাছে পাকড়াও করবেন, এটা করা যাবে না। আবার স্ত্রীর কথা শুনতে হবে, স্ত্রীর কথা শুনে মাকে জিজ্ঞাসাও তো করা যাবে না। অতএব এই ক্ষেত্রে আপনাকে সবর করতে হবে। দুইজনকে আপনি আপনার বুদ্ধিমত্তা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে, পাশাপাশি ম্যানেজ করার দায়িত্বটা এখন আপনার। কিভাবে করবেন, কোন সিচুয়েশনে আপনি পড়েছেন এটা আমি জানি না, আমি জাস্ট পথটাকে আপনাকে বাদ দিয়ে দিচ্ছি। উভয় সিচুয়েশন আপনাকে মোকাবেলা করতে হবে সম্মানজনকভাবে। মা আপনার কাছে শ্রেষ্ঠ সম্পদ, কোনো সন্দেহ নেই, মা আমাদের জন্য অনেক বিরাট ব্যাপার। এখন স্ত্রীকে আপনার তুচ্ছ তাচ্ছিল্য করতে পারবেন না, কারণ সে আপনার কাছে এসেছে। ওকে, আসুন। আবার কোনো দেখা যায় যে স্ত্রী কষ্ট পেয়ে থাকে মা বাবার কাছ থেকেও না, ভাই বোন বা তার ননদ, এই ভাসুর, এগুলোর কাছ থেকে কষ্ট পেয়ে থাকে অনেক সময়। এক্ষেত্রে এটা যদি লিগেল হয়ে থাকে, তাহলে এক্ষেত্রে আপনি কিছু কথা শুনিয়ে দিতে পারবেন। যদি লিগেল হয়, আপনার মা বাবা কষ্ট দিচ্ছে না, অন্য পক্ষ আপনার ভাই বা আপনার ভাসু বা তার ননদ, এগুলি আপনার স্ত্রীকে কষ্ট দিচ্ছে, যদি সত্যি হয় আপনি তদন্ত করলেন বিষয়টা সত্য, তাহলে এক্ষেত্রে আপনাকে অবশ্যই কিছু একটা করা দরকার আছে লিগেলি ভাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমাদেরকে স্বামী স্ত্রী এবং মিল মোহাব্বত আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকটা ঘরকে যেন জান্নাত বানিয়ে দেয়, বলুন না আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।